মিথ্যা মামলায় ফাঁসানোর সংস্কৃতি থেকে বেরিয়ে এসে নতুন বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রংপুরে বিভাগীয় কর্মশালায় বৈষম্যহীন সমাজ গড়তে আইন শৃঙ্খলা বাহিনী ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতের তাগিদ দিয়েছেন অ্যাটর্নি জেনারেল, পুলিশের মহাপরিদর্শক সহ অন্য কর্মকর্তারা। কর্মশালায় রাজনৈতিক প্রভাবমুক্ত প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী গড়ার দাবি জানান সংশ্লিষ্টরা। এহসানুল হক সুমনের ভিডিওচিত্রে মেনালাভি রিপোর্ট। রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয় মিলনায়তনে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের উপর গুরুত্ব সহ আইন প্রয়োগ বিষয়ক কর্মশালার আয়োজন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রংপুর বিভাগের ৮ জেলার বিচারক, প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, পাবলিক প্রসিকিউটররা এতে অংশ নেন। বৈষম্যহীন সমাজ গড়তে আইনের প্রয়োগ ও ন্যায় বিচার নিশ্চিতে নানা সুপারিশ তুলে ধরেন তারা। পুলিশের কাজ, প্রসিকিউশন এবং বিচার, এই তিনটে বিষয়ের সমন্বয় না থাকলে জনগণের কাঙ্ক্ষিত সেবা দেওয়া কঠিন হয়ে যাবে। রাজনৈতিক সংস্কার না করে আমরা এখন এটা নিশ্চয়তা দিতে পারি কিনা যে এখন থেকে আমরা সঠিকভাবে চলতে সমর্থ হব। কর্মশালায় ৫ আগস্ট পরবর্তী প্রেক্ষাপটে পুলিশের হারানো গৌরব ফিরিয়ে আনতে সহযোগিতার আহ্বান জানান আইজিপি। পুলিশকে আরো সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। যে মূল কাজ, এই কাজটা যদি পুলিশ করতে না পারে সামাজিক ক্ষতিগ্রস্ত হবে, এই সমাজ তো দাঁড়াতে পারবে না। এইখানে যে সমস্ত অপরাধীরা অপরাধ করেছে তাদের দায়গুলো নিতান্তই তাদের ব্যক্তিগত দায়, এইটা প্রাতিষ্ঠানিক দায় নয়। কর্মশালায় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সংঘটিত অপরাধের বিচার করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেছেন অ্যাটর্নি জেনারেল। মাননীয় বিচারকদের কাছে আমাদের নিবেদন, আপনারা ন্যায় বিচারের দ্বার উন্মোচন করতে যে ওল্ড ডক্ট্রিন যেটা আছে, থিওরি অফ এভিডেন্স, আপনারা যেটা অ্যাপ্লাই করেন সেটা বিবেচনায় করবেন পুনর্জন্ম করানো যায় কিনা। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান মিথ্যা মামলায় ফাঁসানোর সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানান। তো অনেক সময় আমরা মিথ্যা মামলায় মানুষকে ফাঁসিয়ে দেই, মিথ্যা মামলায় ফেঁসে গেছে জেনেও রাজনৈতিক প্রভাবের কারণে লোকটাকে আমরা মুক্ত করি না। এইগুলো কালচার থেকে যখন আমার অ্যাডমিনিস্ট্রেশন এবং পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন সহ একটা পরিবর্তন আসবে, আশা করি বাংলাদেশ একটা ইতিবাচক পরিবর্তনের দিকে যাবে। কর্মশালায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। রংপুর থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই।